সকাল থেকে টার্গেট নিয়ে সংসারের সব কাজ স্টেপ বাই স্টেপ করে অতিথি আপ্যায়ন করলাম। রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভীষণ ভালো আছি। আজকে প্রায় অনেক দিন পর তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি। তো এতদিন কেন কোনো ভিডিও শেয়ার করলাম না তোমাদের সাথে, সবটাই আজকে বলবো। তোমরা অবশ্যই পুরো ব্লগটার সাথে থেকো। সকালে ঘুম থেকে উঠে উঠোনটা আগে ঝাড় দিয়ে দিচ্ছি, কারণ একটু পরেই তো আবার বাতাস শুরু হয়ে যাবে, যেহেতু বাতাসের দিন। আর এতটা পাতা পড়ে কি বলবো, পাতা পড়ে কিন্তু পুরোটা উঠান ভর্তি হয়ে রয়েছে। তো ছেলেটারও পরীক্ষা শেষ, ওরা ভাই বোন বারান্দাতে খেলছে, আমি এদিকে উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছি। আর জানো তো, উঠোনটা ঝাড় দিতে না অনেকটা সময় লেগে গেল। রৌদ্র ওঠার আগে ভাবলাম উঠোনটা আগে ঝাড় দিয়ে দিই, কারণ রৌদ্র উঠে গেলে না আর ঝাড় দিতে পারি না, এত কড়া রৌদ্র উঠে কি বলবো। তো দেখো এদিকে সব দিকে উঠোনটা ঝাড় দিয়ে এক জায়গাতে পাতাগুলো জড়ো করেছি, এখন ফেলে দিচ্ছি। উঠোনটা ঝাড় দিয়ে গতকালের কিছু ভেজানো কাপড় ছিল, মানে ধুয়ে দিতে বেলা হয়ে গেল আর শুকায়নি, এখন রোদে দিয়ে দিচ্ছি। তো চলো বন্ধুরা, সংসারের কাজগুলি করতে করতে আজকে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি। এতদিন আমি কোনো ব্লগ শেয়ার করতে পারিনি তোমাদের সাথে, তো কেন শেয়ার করলাম না সবটাই বলবো। আর হ্যাঁ, এর কয়েকদিন আগে কিন্তু 2টা ব্লগ শেয়ার করেছি তোমাদের সাথে, কোনো রকমের ভয়েস অ্যাড করিনি, শুধু মিউজিক দিয়েছি। তার কারণ হলো ছেলেটার তো এক্সাম শেষ হয়ে গেছে, তোমরাও সবাই জানো এখন কিন্তু বাচ্চাদের এক্সাম শেষ। তো জানো তো, এক্সাম শেষ হওয়ার সাথে সাথে কিন্তু আমার বান্ধবী এসেছে আমাদের বাড়িতে, তোমরা অবশ্যই আজকের ভিডিওতে দেখতে পাবে। আমার বান্ধবী ওর ছেলেকে নিয়ে আসলো, তো ওরা বাচ্চারা খেলা করছে আর আমরা 2 বান্ধবী একসাথে হয়েছি। এত রকমের গল্প কি বলবো, গল্প করতে করতে কখন যে বেলাটা চলে যায় কিছুই বুঝতে পারি না। তো এভাবে করতে করতে না 2টা দিন চলে গেছে। বান্ধবীরা চলে গেল, এরপরে আমার ছেলে বলছে বেড়াতে যাবে। তো এবারে না বাবার বাড়িতে বেড়াতে যাইনি, বোনের বাড়িতে গিয়েছি। তো মা ছেলে মেয়ে মিলে বোনের বাড়িতে চলে গেলাম। আর আমার বোনের বাড়িটা এমন একটা জায়গায়, এখানে কিন্তু ভিডিও এডিট করতে পারি, কিন্তু ভয়েস দেওয়ার মতন একদমই অবস্থা নেই, কারণ সবাই একসাথে থাকে আর চারদিকে জানো তো অনেক আওয়াজ আসে। আর দেখবে বাড়িতে কিন্তু ভয়েস দেওয়া যায়, এডিট করা যায়, আর কোনোখানে যদি বেড়াতে যায় না, সেখানে কিন্তু ভিডিও করা যায় না আর ভিডিও এডিট করতেও ইচ্ছা করে না। যেহেতু অনেক দিন পর বোনের বাড়িতে গিয়েছি, তো দুনো বোনে মিলে কিন্তু গল্প করতে করতে ঘোরাঘুরি করতে করতে দিনটা চলে গেল। আর ভিডিও এডিটও করতে পারছি না, ভয়েসও দিতে পারছি না। এরপরও কিন্তু অনেকটা সময় বার করে আমি 2টা ভিডিও এডিট করেছি আর তোমাদের সাথে শেয়ার করেছি। তো ভয়েসটা যদিও দিইনি, কারণ ঘরের মধ্যে অনেকজন লোকজন ছিল আর আমার একটু কেন জানি না লজ্জা করে। বাড়িতে পারি, কিন্তু বোনের বাড়িতে কিছুতে ভয়েস দিতে পারছি না। আমি যখন ভয়েস না দিয়ে ভিডিও পোস্ট করেছি, তখন কিন্তু আমার বন্ধুরা, দিদিভাইরা, বোনেরা সবাই আমাকে কমেন্ট করেছে যে ভয়েস দিইনি কেন, আমার ভয়েস শোনার জন্য তোমরা অপেক্ষা থাকো, তবে ভয়েস শুনতে পাওনি, ভালো লাগছে না। তো কি করব বলো, বেড়াতে গিয়েছি, এখানে আর আমি ভয়েস দিতে পারছি না। অনেকটা ঘর কিন্তু ফাঁকাও ছিল মাঝখানে, আমি ভয়েস চাইলেও দিতে পারতাম, কিন্তু কেন জানি না এত একটা লজ্জা করছে, কিছুতে ভয়েস দিতে পারছি না। অনেকবার চেষ্টা করেছি ভয়েস দেওয়ার, তারপরেও দিতে পারছি না।
তোমরা যখন সবাই আমাকে কমেন্ট করছো আমার ভয়েস শোনার জন্য, আমার অনেকটা কষ্ট লাগলো জানো তো, যে আমার বন্ধুরা আমার কথা শোনার জন্য এত অপেক্ষা করছে আর আমি কথা কিছুতেই বলতে পারছি না। কি করব বলো, এই যে কিছু করার নেই, ছেলেটার জন্য তো বেড়াতে যেতেই হবে, কারণ এখন যদি না যায় ও আবার 1 বছরের জন্য কিন্তু ও বের হতে পারবে না যখন পড়া শুরু হয়ে যাবে। তো শুধুমাত্র কিন্তু বোনের বাড়িতে বেড়াতে গিয়েছি, আর বাবার বাড়িতে কিন্তু যাইনি এবারে, কারণ এতটা পরিমাণে গরম পড়ছে আর ছোট বাচ্চা নিয়ে জানো তো এত দূরে যেতে না অনেকটা অসুবিধা হয়ে যায়। আমার বাবার বাড়ি কিন্তু অনেকটা দূর রাস্তা, তো এবারে বোনের বাড়িতে বেরালাম, বাবার বাড়িতে আর গেলাম না। ছুটিও খুব অল্প দিনের ছিল, মাত্র 10 দিনের। তো এর মধ্যে আমার বান্ধবী আসলো, তো বান্ধবীর সাথে 2টা দিন কেটে গেল, তো এরপরে গেলাম বোনের বাড়িতে, তো আর বাড়িতে যাওয়া হলো না। এখন কিন্তু আমি বাড়িতে চলে এসেছি, বেড়ানি শেষ। তবে আজকে থেকে কিন্তু তোমাদের সাথে প্রতিদিন ভিডিও শেয়ার করব, আর অবশ্যই ভয়েস দিয়ে শেয়ার করব। এতটা দিন যে ভয়েস না দিয়ে ভিডিও শেয়ার করলাম, বা প্রতিদিন কিন্তু আমি ভিডিও দিতে পারিনি, মনটা ভীষণ খারাপ ছিল। এতখানে ঘোরাঘুরি করছি, এরপরে কিন্তু মনটা খারাপ ছিল যে কোনো রকমের ভিডিও শেয়ার করতে পারছি না তোমাদের সাথে, আর তোমাদের কমেন্টেরও আমি রিপ্লাই করতে পারছি না। তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি অনেকগুলা কাজ সেরে নিয়েছি। আর হ্যাঁ, আজকের যে ভিডিওটা শ্যুট করেছি এটা কিন্তু ভেড়ানি যাওয়ার আগে ভিডিও, মানে যেদিন ছেলেটার এক্সাম শেষ হয়েছে সেদিনের ভিডিও। তো যেহেতু বেড়াতে যাব এর আগে অনেকগুলা কাজ সেরে নিয়েছি। সবজি খেতে ঝাঁটা লাগিয়েছি, এই যে কুমড়া গাছগুলি দেখেছো ছোট ছোট হয়ে আছে, তো আজকে ঝাঁটা দিয়ে দিলাম, তাহলে কুমড়া গাছগুলি বাইতে পারবে। তারপরে দেখো কিছুটা কুমড়ার ডুগাও কেটে নিয়েছি, আজকে রান্না করলাম। যেহেতু বেড়াতে যাব তো ঘরে বেশি একটা বাজার করিনি, টুকটাক দিয়ে চালিয়ে নিচ্ছি। আর জানো তো যা হয়েছে, বাজার নেই ঘরে, বাজারও করিনি। এর মধ্যে আসলো অতীত, আমার বান্ধবীর ছেলে আসলো। তারপরে আর কি যতটুক পারলাম নিজে থেকে আপ্যায়ন করলাম। রান্না শেষ করে রান্নাঘরটাকেও একটু পরিষ্কার করে নিচ্ছি। এতদিন তো ছেলেটার এক্সাম ছিল, তো টুকটাক কাজগুলি করতে পারছি না, কারণ ওকে নিয়ে বসতে হয়েছে। তো আজকে থেকে কিন্তু একটু ফ্রি হয়েছি, ভাবলাম একটা একটা রুম করে পরিষ্কার করে নিই। দেখবে পরিষ্কার যদি ঘর তো আর না থাকে ভালো লাগে না। কোনাকানি মেরে ভালো করে রান্নাঘরটাকে পরিষ্কার করে নিলাম। আর জানো তো অনেকটা কাজ করব আজকে, একদম স্নান করতে করতে কিন্তু আমার 4টা বেজে গেছে, কারণ এতদিন যেহেতু কাজ করতে পারি না, আজকে কিন্তু অনেকগুলো কাজ জমে গেছে। তো এখানে দেখো রান্নাঘরের কাজ শেষ করে এখন চলে আসলাম বাইরে, কাপড়গুলি ধুয়ে দেব। ওই যে সকালবেলা ভিজিয়েছি কাপড়গুলি, আর এখন ধুয়ে দিচ্ছি। এক্সাম শেষ হয়েছে, ছেলেটার তো এখন ছুটি, কিন্তু আমরা হাউসওয়াইফের কিন্তু কোনোদিনও ছুটি হয় না। দেখবে আমাদের কিন্তু প্রতিদিন একই রকম কাজ থাকে, আর একদিন যদি কাজগুলি না করি না, কাজগুলি ডাবল বেড়ে যায়। এই যে এতদিন কাজ করতে পারিনি ছেলেটার এক্সামের জন্য, আর আজকে জানো তো আমার অনেকটা সময় লেগে গেছে ঘর দুয়ার পরিষ্কার করতে, কাপড় চোপড় ধুয়ে দিতে। এরপরে না সবগুলি কাপড় ধুয়ে দিইনি, আরও অনেকগুলো কাপড় ছিল। ওরা ভাই বোন মিলে বারান্দাতে খেলছে, কারণ অনেকটা বেলা যেহেতু হয়ে গেছে, আমার মেয়েটাও ঘুম থেকে উঠে গেছে। তো এখানে দেখো বারান্দাতে কিছুটা সুপারি ছিল বস্তার মধ্যে, তো ছেলেটাকে বললাম এগুলি ঘরে নিয়ে রাখো, কারণ আবার বেড়াতে চলে গেলে এগুলো বাইরে থাকবে। তো ছেলেটা এগুলা গুছাচ্ছে। তো এদিকে দেখো আমি বেডরুমটাকেও ভালো করে ঝাড় দিয়ে দিলাম, এখন বাথরুমটা পরিষ্কার করে নিচ্ছি। আজকে আর ঘরটা মুছলাম না। বাথরুমটা এতটা নোংরা হয়েছে, দেখো অনেকটা সময় লেগে গেছে। তো আরও 2টা রুম কিন্তু আমি পরিষ্কার করেছি, এরপর একটু স্নান করে এখন বাথরুমটা পরিষ্কার করছি। তো দেখো কতটা সময় লাগলো, কি লাল লাল হয়ে রয়েছে, এতটা বাজে লাগছে কি বলবো। তবে জানো তো ভাগ্যিস আজকে আমি বাথরুমটা পরিষ্কার করেছি, কারণ আজকে তো অতীত আসলো। আমার কিন্তু একদমই জানা ছিল না যে আমার বান্ধবীরা আমাদের বাড়িতে আসবে।
স্নান করে আসতে না আসতে মেয়েটা বিপদ ঘটিয়ে নিল। দেখো একটা বেত হাতে নিয়ে আঙুলটা জানো তো অনেকখানি কেটে নিল। তো খুব তাড়াতাড়ি করে কিন্তু হাসপাতালে নিয়ে আবার ডাক্তার দেখিয়ে আনলাম। এরপরে দেখো আমার বান্ধবীরা চলে আসলো সন্ধ্যের সময়। আমার একদমই জানা ছিল না জানো তো, ওরা হঠাৎ এসে আমাকে সারপ্রাইজ দিল। তো আর কি করার আছে, হঠাৎ যেহেতু আসলো তো এখানে যতটুকু আছে আমি অতটুকু ওদের আদর আপ্যায়ন করে দিলাম। তো বান্ধবীকে নিয়ে চলে গেলাম বাজার করে নিয়ে আসলাম আর কিছু টিফিনও নিয়ে আসলাম। সবাই একসাথে বসে টিফিন খেয়ে নিচ্ছি। আর অনেক দিন পর বান্ধবীর সাথে দেখা হলো তো এতটা গল্প করছি কি বলবো, গল্প করতে করতে কিন্তু অনেক রাত্র হয়ে গেল আমাদের ঘুমাতে ঘুমাতে। তো দেখো ওরা 3 বন্ধুও মিলেছে, আমরা 2 বান্ধবী মিললাম। আর আমার মেয়েটা তো ছোট্ট, আমার মেয়েটা আছে আমাদের সাথে। তো দেখো এখানে টিফিন খেয়ে এখন আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি। আমার বান্ধবীটা কিন্তু আমার হাতের রান্না খেতে অনেকটা পছন্দ করে। তো দেখো এদিকে আমি মাংস নিয়ে আসলাম, মাংস রান্না করব। আর রান্না করব বিন আলু ভাজি, আর সাথে থাকবে বিরিয়ানি। তো এখানে দেখো ডেঙ্গা এনেছি বাজার থেকে কিনে, আমার বান্ধবীটা নাকি শুকনা মাছ দিয়ে খাবে। তো ও বসে বসে ডেঙ্গাগুলি কাটছে, তো ওর সাথে আমিও কিছু হেল্প করে দিচ্ছি। আর এদিকে রান্নাটাও বসালাম। সব কিছু আয়োজন দিয়ে এখানে বিরিয়ানির চালগুলি ভেজে নিচ্ছি। আর এদিকে এক চুলাতে মাংসটাও বসিয়ে দিয়েছি। আর জানো তো যেহেতু অনেকটা রাত্র হয়ে গেছে, আজকের বিরিয়ানিটা কিন্তু আমি কুকারে রান্না করব। কারণ প্রায় 10টা 11টা বেজে গেছে জানো তো। তো ভাবলাম আজকের বিরিয়ানিটা কুকারে রান্না করি। তো চলো বন্ধুরা, আমি এদিকে বিরিয়ানি রান্না করতে করতে তোমাদের সাথেও কিছু কথা বলি। আচ্ছা বন্ধুরা, আমি যে এতদিন ভিডিও শেয়ার করতে পারিনি, তোমরা কেউ আমাকে ভুলে যাওনি তো? প্লিজ তোমরা আমার সাথে থেকো, তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি কিছুতে এগোতে পারবো না। তবে আজকে থেকে কিন্তু আমি প্রতিদিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। তো প্লিজ বন্ধুরা আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর একটা কমেন্ট করে অবশ্যই জানিও যে তোমাদের কাছে কেমন লাগলো। মেয়েটাকে খাইয়ে ঘুম পাড়িয়েছি, ওর হাতটাও তো কাটা আর এতটা কান্নাকাটি করছে কি বলবো। তো ওকে ঘুম পাড়িয়ে এখন সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করে নেব। তো আমি বলছি একটু পরে বসবো তোমাদেরকে দিয়ে, না ও কিছুতে মানছে না, আমাকে বলছে সবাই একসাথে বস, কিছু হবে না। তো দেখো এখানে ওরা 3 বন্ধু মিলে খাচ্ছে আর আমরা 2 বান্ধবী কিন্তু গল্প করতে করতে রাতের খাওয়াটা করে নিচ্ছি। আজকের ভিডিওটা এ পর্যন্তই। গুড নাইট।